এক ঘন্টা আগে আইতে নদী চেইতে খাল মগো বাড়ি বরিশাল। জি বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমরা এখন যাচ্ছি বরিশাল। আর বরিশাল যাওয়ার পথে আমরা অনলাইন থেকে আনি পরিবহনে একটা টিকিট কেটে নিয়েছি। আর যেহেতু বরিশালে যাচ্ছি আর বরিশালের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো দেখাবো, ভিজিট করব। আমাদের সাথে থাকুন, স্টে ফর লাকি আদর। বরিশাল যাওয়ার পথে সাথে নিয়েছি আমি আমার একটা ছোট ভাইকে। এই ছোট ভাই, ঠিক আছে, কোথায় যাচ্ছ তুমি? বরিশাল। বরিশাল আইতে নদী যেতে খাল মগবাড়ি বরিশাল। আচ্ছা, এই কথাটা সবাই বলতে থাকে, কারণটা হলো বরিশালের মানুষ যে নদী বেশি, নদী বেশি জন্য বরিশাল যাওয়া। ফুলবামে সিটিজেনবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই থাকুন, এই যে আসছে আমাদের ডক্টর সাহেব, ডক্টর বন্ধু। সবাই একসাথে আসছে আজকে, পাচ্ছেন একটা ট্রলার নেওয়া হয়েছে, ট্রলারে করে সবাই ট্রাভেল করতেছি। আর কিছুদিন পর আমরা বরিশাল লঞ্চ করে বসাব। আর এখন যেহেতু শীতকাল, পানি একটু ঠান্ডাই আছে। যেহেতু বর্ষাকালে পানি একটা তীব্রতা থাকে, পানির একটা উত্তাপ থাকে। বর্তমানে আমরা আছি লঞ্চ ঘাটের খুব কাছাকাছি। ভালো মুহূর্ত। আজকে এই সময়টা একটু ভালো উপভোগ করার মতো, কারণ শীতের সাথে রৌদ্রের মানে শীতের সাথে রৌদ্রের একটা উত্তাপ আছে। এই উত্তাপটা মিলিয়ে মিলেমিশে সবাই আছি। তো সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আর বরিশালে কে কে আছে, কে কারা আছে, সবার সাথে আজকে দেখা করবো। যারা পরিচিত আছে তাদের সাথে দেখা করবো, যারা অপরিচিত আছে তাদের সাথে পরিচিত হয়ে নিব। আইতে নদী যাইতে খাল, আইতে নদী যাইতে খাল। সবাই ট্রলারে ভাড়া নিয়ে ব্যস্ত, ভাড়া তুলতেছে। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে মোমেন্টটি একটু উপভোগ করার মতো। যেহেতু সানরাইজ হুইল করছে, পানির একটা উষ্ণতা, পানির একটা স্রোত হালকা হালকা খুব দূরে, অনেক দূরে সুন্দর সুন্দর গ্রাম দেখা যাচ্ছে। ছোট ছোট গ্রাম, ছোট ছোট গ্রামে যারা বসবাস করে, যাদের ভিটে বাড়ি, তাদের দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম। গ্রামবাসীরা মোটামুটি এত সকালে হয়তো ঘুম থেকে উঠে যায়, যত সকালে আমরা এখানে চলে এসেছি। ভাই, তোমার অনুভূতি বলো। ওনার মধ্যে খারাপ হয়ে আছে, তার কারণ উনি ঢাকা থেকে এসেছে, তার ছেলে মেয়ে ওয়াইফকে রেখে এসেছে। ভাই, আমাদের ছেলে পেলেও নাই, আমাদের বউ নাই, তো আমাদের টেনশন নাই। যাই হোক, যারা সিঙ্গেল আছে তাদের জন্য শুভকামনা, আর যারা ডাবল আছে তাদের জন্য রইল আরও বেশি শুভকামনা। লাইফে যদি একটু রিফ্রেশমেন্ট চান তাহলে একটু এন্টারটেনমেন্ট করতে হবে। সবার জন্য এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সবাইকে। চলে আসছি আমরা স্টে ফর লাকি আদর।
সবাই খেয়ে ফেলতেছে। এই যে প্রমাণ, আমাকে রেখে খেয়ে ফেলাইছে। ঠিক আছে, আবার বলতেছে ফোনও দিছে, একটা ফোনও দেয় নাই, একটা ফোনও দেয় নাই, সে একটা ফোনও দেয় নাই তারা। ঠিক আছে, নিজেরাই খাওয়া শুরু করছে, আবার বলতেছে যে ফোনের উপরে ফোন দিয়েছে। প্রমাণ দেখা হবে, সব বিচারটা আপনারই করে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ, এই যে বড় ভাই, মেজো ভাই, সন্ত্রাসী ভাই। না না, মানে খাবার সবার আগে যে খাবার সাধু ভাই। আচ্ছা সাধু ভাই, ঠিক আছে বন্ধুরা, আমারও প্রচুর ক্ষুধা লেগেছে, তো এখন খেয়ে নেব, খাওয়ার পালা। আর যদিও কি মোরগ পোলা অর্ডার করেছি। যাক, বলতে বলতে আমার খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। যাক, নিও এই ভাই ছোট ভাইয়া, ছোট ভাইয়া, ঠিক আছে ভাইয়া, কারণ এটা ছোট থেকে তো আমি সবসময় রানটা খেয়ে আর কি, এই জন্য ধন্যবাদ ভাইয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার বন্ধু হানিফ খুবই ভালো এবং ভদ্র একটা ছেলে। আজকে সে বরিশাল আসছে তো একটা প্রোগ্রামে, তো আশা করি সে প্রোগ্রামটাতে সাকসেস হয়েছে। তো এখন লাঞ্চ টাইম, তাই সে খাবার খাচ্ছে, আমরা দেখে নিব সে কী খাচ্ছে। এখন বন্ধু কী খাইতেছো তুমি? ডিম আন্ডা। আর দিস ইজ আন্ডা, চিকেন দিস চিকেন। কবে খেতে চান, কি খেতে চান অবশ্যই ওকে জানাবেন, ও কিন্তু খাওয়াবে। ও কিন্তু নবাবের ছেলে, মানে এই জন্য বলে এটাকে চেয়ারম্যানের ছেলে। সবাই লাইক এবং সাপোর্ট করবেন, সবাইকে ধরবেন, সবাই থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম। কিন্তু আমাকে কিছু খাওয়ায় না। পৃথিবী যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আসুন ওয়াক্ত হলে নামাজটা আদায় করে নিই। আমি এখন আছি বড়ুয়া নথুল্লাবাদ জামে মসজিদের পাশে। নামাজের সময় হয়েছে, নিজে নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজ পড়তে উৎসাহিত করুন। বন্ধুরা, বলতে বলতেই বেলা ফুরিয়ে যাচ্ছে। এবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাকি আদরের সাথে। ধন্যবাদ সবাই।